অ্যান্ড্রয়েড বাংলা টিপসে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো আমরা যেহেতু সবাই ইউটিউব ব্যবহার করি, তো ইউটিউবের ভিতরে কিন্তু 5টি গোপন সেটিং আছে যেটা আমরা কেউ জানি না। শুধু ইউটিউবে ঢুকি, ভিডিও দেখি, বেরোয় পড়ি, তাই শেষ। আসলে কিন্তু তা না, ইউটিউবের ভিতরে অনেকগুলো সেটিং আছে যা আমাদের সবারই জানার প্রয়োজন। তো এই 5টি সেটিং যদি আপনি না জানেন তাহলে ইউটিউব ব্যবহার করা বাদ দেওয়ার মতন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নিন সেই গোপন 5টি সেটিং যা আপনি এখনো জানেনই না। তো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমরা যখন প্রথমে ইউটিউবে চলে যাই, তো ইউটিউবে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস আসে। তো আসার পরে আমরা কি করি, শুধু ভিডিও দেখি। তো উপরে যে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, এখানে কিন্তু আমরা সার্চ করতে পারি যে কোনো কিছু। যেমন আমরা যদি এখন হিন্দি গান লিখে সার্চ করি, তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 11 ঘন্টা আগে সার্চছে, তারপরে আপনার একটি লাইভ চলতেছে, তারপরে 2 বছর আগে যে গানটা সার্চছে। তো অনেক পুরাতন গানও কিন্তু এখানে আসে। তো আমরা কি করব, নতুন যে গানগুলো যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন লাস্টে যে কর্নারের উপরে, তো এখানে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পারবেন যেখানে কিন্তু কয়েকটা অপশন আছে। তো যেমন আপলোড ডেট, তো এখানে যদি আমরা ক্লিক করি এনি টাইমে, তো এনি টাইমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টুডে, লাস্ট আওয়ার, দিস উইক। তো এরকম যে অপশনগুলো আছে, তো আপনি যদি চান যে লাস্ট ঘন্টা মানে আজকে 1 ঘন্টার ভিতর যে গানগুলো আপনার আপলোড করছি ইউটিউবে, তো সেটা যদি দেখতে চান তাহলে এই যে এখানে লাস্ট আওয়ার লিখে যখনই করবেন তারপরে অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখতে পারবেন যে লাস্ট আওয়ার মানে লাস্ট ঘন্টার ভিতর যে গানগুলো আছে, তো সেই গানগুলো আপনার সামনে আসবে আর আপনারা সেগুলো দেখতে পারবেন। এছাড়া আপনারা যদি চান যে না আমি আজকের দিনের যে গানগুলো আছে সেগুলো দেখবেন, বা আজকের সপ্তাহের যে গানগুলো আছে তো সেগুলো দেখবেন, সেগুলো দেখতে হলে আপনারা এখানে দিয়ে তারপরে অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে সেই গানগুলো আপনাদের সামনে অটোমেটিক আসবে। নাম্বার 2, আমরা কি করব, এই যে এখানে যে আমাদের কর্নার আছে, তো কর্নারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অনেক সময় আছে যারা অনেকক্ষণ রাত্রে নাটক বা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়। তো এটা কতক্ষণ দেখবো আমরা, বা কতক্ষণ পরে মানে ঘুমিয়ে গেলে যেন অটোমেটিক ইউটিউবটা বন্ধ হয়ে যায়। এটা করার জন্য আপনাদের কি করতে হবে, আপনারা কি করবেন, আপনাদের সেটিংয়ে আসবেন। তো এই যে কর্নারে যদি ক্লিক করেন তাহলে আপনাদের অপশনগুলো আসবে। তো আসার পরে আপনারা কি করবেন, সেটিংসে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে জেনারেল অপশন আছে, তো জেনারেল ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার উপরে যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন অফ করা আছে, তো এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনি কত ঘন্টা দেখতে চাইতেছেন, কত মিনিট দেখতে চাইতেছেন। এটা দেওয়ার পর আপনারা যখন অ্যাপ্লাই করে দেবেন মানে ওকেতে ক্লিক করবেন, ঠিক ততক্ষণ মানে থেকে শুরু করে তত মিনিট বা তত ঘন্টা পর্যন্ত আপনারা এই ইউটিউবটা দেখতে পারবেন। তারপর অটোমেটিক ইউটিউবটা বন্ধ হয়ে যাবে। নাম্বার 3, আমরা যখন ইউটিউব চালাই, তো অনেক বাচ্চা কাচ্চারাও কিন্তু ইউটিউব চালায়। তো এই ইউটিউব চালানোর সময় দেখতে পারবেন এরকম সেক্সর অনেক সিন আছে। তো এটা আসলে কিন্তু তাদের সামনে লজ্জাজনক, বা তারাও যখন ইউটিউব চালায় তো তখন যদি এগুলো আসে হয়ে যায় বা খারাপ হয়ে যায়, এদিক যদি চিন্তা করেন তাহলে আপনাদের একটি কাজ করতে হবে। আপনারা কি করবেন, আপনাদের সেটিং অপশনে যাবেন। তো সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর জেনারেল সেটিংয়ে যাবেন। তো জেনারেল সেটিংয়ে যাওয়ার পরে আপনি নিচের দিক যদি আসেন তাহলে দেখতে পারবেন রেস্ট্রিক্টেড মুড নামে একটা অপশন আছে। তো এটাকে আপনারা কী করবেন, অন করে দেবেন। যদি অন করে দেন তাহলে আর আপনাদের সামনে ওই নোংরা ভিডিওগুলো আসবে না, এবং কি আপনাদের বাচ্চা কাচ্চারা যদি ইউটিউব চালাতে দেন তাহলে এটা অন করে দেবেন, তাহলে আর 18+ যে ভিডিওগুলো আছে এগুলো আসবে না। নাম্বার 4, আমরা যখন কোনো ভিডিও দেখি, তো ভিডিও প্লে করার পর যখন চলে, তো সেটাকে কী করতে হয়, মাঝে মাঝে টেনে দেওয়ার ইচ্ছে হয় আর কি আমাদের। কারণ আমরা কী করি, এরকমভাবে টেনে দিই। আসলে আপনারা যদি এখানে যদি এই যে এখানে ডবলটা ট্যাপ করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন 10 সেকেন্ড এগিয়ে গেছে ভিডিওটা। তো এটাকে আপনারা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। সামনের দিক যদি নিতে চান তাহলে 10 সেকেন্ড এরকমভাবে নিতে পারেন, বা পিছনের দিক যদি ডবল ক্লিক করেন তাহলে কিন্তু পিছনের দিক 10 সেকেন্ড পিছালো। তো এটাকে বাড়াতে বা কমাতে পারেন কীভাবে, এই জন্য আপনাদের কী করতে হবে, আবার এই সেটিংয়ে কিন্তু যেতে হবে। তো সেটিংয়ে গিয়ে আপনারা কী করবেন, জেনারেল সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে নিচের দিকে একটু আছে ডবল ট্যাপ টু সেক, তো এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড পর্যন্ত করতে পারবেন। ডবল ট্যাপ করলে আপনারা কত দিক সামনের দিক বা কতটুকু পিছনের দিক যাবে, তো সেটা আপনারা করে দেবেন। আমি 10 সেকেন্ডে রেখে দিয়েছি অলরেডি। নাম্বার 5,
আমরা যখন কোনো ভিডিও দেখি তো দেখার সময় মনে হয় যে এটা যদি একটু স্পিডে চলতো তাহলে হয়তো ভালো লাগতো বা স্পিডে দেখার প্রয়োজন হয়, তখন আপনারা কি করবেন, তখন আপনারা এই যে এখানে ভিডিও প্লে করার পরে উপরে জিরোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লে ব্যাক স্পিড, তো এটা সাধারণত নর্মাল থাকে, আমি একটু আগে একটু চেঞ্জ করছিলাম। যাই হোক, তো আপনারা কী করবেন, প্লে ব্যাক স্পিডে ক্লিক করে আপনারা যদি মানে স্পিডে দেখতে চান তাহলে আপনারা এই যে এখানে 1.5 আছে, 2 পূরণ পর্যন্ত আছে, তো আপনারা কী করেন 1.5 দিতে পারেন। যেমন আমি যদি এখন 1.5 দিই তাহলে দেখেন স্পিডটা কিন্তু আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে। তো আবার যদি এটাকে আমরা স্লোভাবে দেখতে চাই তাহলে কিন্তু স্লো আছে, তো এখানে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ভিডিওটা অনেকটা স্লোলি চলতেছে। তো এই ছিল স্ক্রিন ভিডিও। প্রতিদিনের মতো আজকেও শিখে গেলেন ইউটিউবের 5টি গোপন সেটিং। তো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে আমি মেহেদি হাসান, অ্যান্ড্রয়েড বাংলা টিপস। অ্যান্ড্রয়েড বাংলা টিপসের উপর যত ভিডিও প্রয়োজন আমি সব কিছু দেওয়ার চেষ্টা করতেছি, এমনকি স্মার্টফোন রিলেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি প্রতিনিয়ত। আপনারা যদি চান তো স্মার্টফোনের রিভিউ করতে পারি, বা যে কোনো বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে যে কোনো বিষয়ের উপর, মানে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যা যা সম্ভব হয়, তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তীতে সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।